ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা সকলেই জানি আমাদের সামনে আগত লাইলাতুল কদর আসছে। যে লাইলাতুল কদর প্রসঙ্গে রব্বে কারীম কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী যেটা হাজার মাস অপেক্ষা উত্তম। এই জন্য এই রজনীতে মানুষ এই লাইলাতুলকে পাওয়ার জন্য অনেক উন্মুখ হয়ে থাকে, আগ্রহ নিয়ে থাকে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। সেই রাত্রিটা আমাদের সামনে আগত। সেই রাত্রিটি যদি আমরা ইবাদতবন্দি করতে পারি, হাদিসের মধ্যে আসছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম। এবং সেই রাত্রিতে কীভাবে ইবাদত করবে, ইবাদতের মধ্যেও সেখানে যে কোনো নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া এবং বিভিন্ন নফল ইবাদতের মধ্যে নির্দিষ্ট কোনো ইবাদত বলতে নেই। সেখানে মানুষ প্রত্যেকটা ভালো কাজ সেখানে করতে পারবে, সেই আশায় আমরা রাখি। এবং লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা যেই আশা করছি, আগামী দিন ইনশাল্লাহ 27শে রজনী যে লাইলাতুল কদর আমাদের দেশে প্রচলিত রয়েছে, সেটা আসলে 27শে রজনীতে প্রচলিত সেই লাইলাতুল কদর। এটা মুফাসসিরিনগণ মেজরিটি পার্সেন্ট মুফাসসিরিনগণ বলেছেন যে লাইলাতুল কদর 27শে রজনী। তবে বেজোড় সংখ্যা রাত্রি যেটা যাচ্ছে সেটাই লাইলাতুল কদর যে কোনো বেজোড় সংখ্যা হয়ে যেতে পারে বলেই সেটাই সাব্যস্ত রয়েছে। এই জন্য আমরা যে কোনো বেজোড় রজনীতেই, শেষ 10 দিনের যে কোনো বেজোড় রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, সেই আশা আমরা রাখবো। যে কোনো বেজোড় রাত্রিতে আমরা ইবাদতবন্দি করব। বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের দেশে আমাদের এটা প্রচলন রয়েছে 27শে রজনীতে আমরা বেশি ইবাদত করে থাকি। শুধু 27 রজনী নয়, যে কোনো রাত্রিতেই আমরা ইবাদত করলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর আমরা পেয়ে যেতে পারি, সেই আশা আমরা রাখি। সকল মুসলমানকে আমি উদ্যত আহ্বান জানাবো, এই বেজোড় সংখ্যা রাত্রিতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করি, নফল ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের মধ্যে, ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার সকলকে আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেরকমভাবে নফল নামাজ পড়ি, সেম একই ক্যাটাগরিতেই নফল নামাজ পড়বে, নফলের নিয়তি নামাজ পড়বে। এখানে নির্দিষ্ট কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো আয়াত নাই, নির্দিষ্ট কোনো আয়াত দিয়ে বা সূরা দিয়ে বা 5 বার পড়তে হবে, 3 কুল পড়তে হবে, 3 বার সূরা ইখলাস পড়তে হবে, এ ধরনের কোনো নির্দিষ্ট কোনো কি নাই, এখানে সংখ্যা নেই। বরং আমরা যে কোনোভাবেই যেভাবে আমরা নফল ইবাদত করে থাকি, নামাজ পড়ে থাকি, সেম একই নিয়মে আমরা নফল নামাজ পড়ব ইনশাল্লাহ।